আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশ। আগস্ট মাসে পতন আসে, সারা বাংলার মানুষ হাসে। আগস্ট মাসে পতন আসে, সারা বাংলার মানুষ হাসে। আনন্দেতে মেতে ওঠে হা হা হু। দুষ্টু হাসিনা কান্দে রে পুক 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 পুক। স্বৈরাচারী কান্দে রে পুক 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 পুক। দুষ্টু হাসিনা কান্দে রে পুক 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 পুক। স্বৈরাচারী কান্দে রে পুক পুক পুক। আমার গ্রামে হেলিকপ্টার কিরাইছে রে? আমার মন কয় ওয়াজ মাহফিলের কোনো বড় বক্তা আইছে। দূর, গ্রামে যদি হজ মাহফিল হইতো তাহলে তো আমরা জানতাম। এ ভাই, হেলিকপ্টারে করে কেডা আইতেছে, আপনি কি কিছু জানেন? কেন তোমরা জানো না? আমাদের যে বিগত চেয়ারম্যান ছিলেন তিনি পলাতক হওয়ার পর থেকে তো আমাদের গ্রামে আর কোনো চেয়ারম্যান নেই। এখন নতুন সরকার থেকে আমাদের গ্রামের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। উনি আজকে আসতেছেন, আমি যাচ্ছি ওনাকে এখন রিসিভ করতে, আর আমি সারাদিন তার সাথেই থাকবো। এই আমার এখন কথা বলার সময় নেই, আমি যাচ্ছি, আমি একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তোমরা থাকো। আসলেও তো বেটা নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রে মগো দেহা লাগে। দৌড় চল দেখি। চল। কি এই সমস্ত রোডের অবস্থা এইরকম কেন? স্যার 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 আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি সাময়িক টিভির সাংবাদিক। অবশ্যই। স্যার, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব, কিন্তু তা হওয়া সত্ত্বেও স্যার আপনি অজপরা গায়ে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে কেন আসলেন স্যার? আসলে আমি যে শুধু জাতিসংঘের মহাসচিব এটাই নয়, আমি এই গ্রামের একজন সন্তান। আর এই গ্রামে কাজ করার জন্য যখন আমি অফারটা পাইছি উপজেলা চেয়ারম্যানের, নিজের মাতৃভূমির টানে আমি চলে আসছি। স্যার, আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক, তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন। স্যার, আপনার কত টাকা কামানোর ইচ্ছে আছে স্যার? কয়টা আছে এই গ্রামে? মানে কি কামাবো, কি আছে তোমাদের এইখানে? হ্যাঁ, আরে সাবেক চেয়ারম্যান ভাতের থালটা পর্যন্ত সাইডে খাইয়ে চলিয়ে গেছে। আমি বাবা রোজা থাকার নিয়ত করে আসছি। আমি জানি এখানে কিছু নাই, আমার না খাইয়ে থাকতে হবে, তাই রোজার নিয়ত করেছি। কি যে বলেন স্যার, আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে 100 কোটি। আহ থু, তোমার 100 কোটি চাই, টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার এমএ আমি যখন বাইরের দেশে থাকি 1 থেকে 1.5 সপ্তাহের ভিতর আমার ও টাকা চলে আসে পকেটের ভিতর। আমার ইনকাম সম্পর্কে ধারণা আছে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার আপনার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়াদ কতদিন থাকবে? আপনি কতদিন থাকবেন স্যার? থাকবো না তোমাদের এখানে। চলেন স্যার। স্যার 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 কোথায় যাচ্ছেন স্যার, কোথায় যাচ্ছেন? আইতালাম না, এর মধ্যে কোন যে আপনি থাকবেন কয়দিন? তোমরা ইন্ডিয়ার দালালি করতে করতে, চামচামি করতে করতে তোমাকে মানসিকতা হয়ে গেছে বাবা কলিকাতা। দাদা, আপনি এসছেন, খেয়ে এসছেন না যেয়ে খাবেন? কোনটা দাদা? আর কোনো কথা হবে না, আমি উন্নয়নের কাজে ব্যস্ত, আমার সময়ের মূল্য আছে। স্যার 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 I am Boba, I am Boba, I am Boba. জাহেদ বাইরে থেকে যাইও না, কি পয়সা পয়সা হোক। চেয়ারম্যান সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। কি? ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো আজকে জয়েন করে ফেলেছে। আমাকে সামনে আমাকে ক্ষমতা অন্যজন ভোগ করতেছে, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। আপনি শুধু একবার হুকুম দেন, ওকে সব করার আমি একদম পাড়ায় মেরে ফেলি। না পাকা, ক্ষমতা আমাকে হাত দিয়ে গেছে, তাই মাথার বুদ্ধি কোনো কেউ লইয়ে যায় নাই। তাহলে আমরা এখন কি করবো চেয়ারম্যান সাহেব? আমাগো আমলে পুলিশ, ডাক্তার, উকিল, কৃষক যারা যারা আমাগো গঞ্জে ফ্যাসিলিটি নেছে, হ্যাঁ সবাই রে দায়িত্ব কাও ডিপার্টমেন্টে, হেরা যেন সবাই রে উস্কাইয়ে দেয় সরকারের বিরুদ্ধে, সবাই যেন দাবি দাবা লইয়ে রাস্তায় নামে। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া। সবার বাক স্বাধীনতা আছে, তাই এখনই সময়
যার যা অধিকার সবাই বুঝিয়ে নাও। ওরা আমাকে রাজ্য ক্ষমতা অনৈতিক ভাবে নেতে, অবৈধ সরকার আমরা, বৈধ সরকার আমরা লাগামুই লাগামু। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তো যাচ্ছি। ভাই মাস্টার সাহেব, আপনি এই স্কুলে কত বছর যাবত আসেন? হ্যাঁ, তো আমি দোয়াই স্যার প্রায় 16 বছর ধরে আছি। আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা কয়েন দেখি, এই স্কুলের আপনাদের শিক্ষকদের ভিতরে সবাই কি প্রাইভেট টেরাইভেট পড়াইতে পারে, মানে কোচিং টুচিং পায়? এরকম কথা কইলেন চেয়ারম্যান সাহেব, আমাদের এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে, তারা প্রত্যেকেই প্রাইভেট পড়ে। আমনের দোয়ায় আমার নিজেরই তো 2টা কোচিং সেন্টার এবং সেখানে প্রায় 350 ছাত্রছাত্রী পড়াই আমি। প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ফেলই করে না। তবে আমার কিন্তু বাইরে যাওয়ার পরে কলেজে যাই এখানে ফেল। আমার উপজেলায়, আমি যতক্ষণ উপজেলা চেয়ারম্যান আছি, কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা করতে পারবে না। স্যার, আপনি কেন এই কোচিং এর পাইন্ডে মারতে, কোচিংটা কেন বন্ধ করতে চান স্যার? আপনারা কোচিং করাই দিয়ে ঠিক মতো স্কুলের ক্লাস করায়েন না, কারণ কোচিং এ তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পাইন না। প্রশ্নপত্র ফাঁস করি পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে হয় না, মানে কোচিং ব্যবসা যদি বন্ধ করে দেন তা শিক্ষকেরা চলবে কি দিয়া? বেতন দিয়ে চলবেন। ওরে স্যার, ওইতে কি হয়? ওই কয়টা বেতনে স্কুলে কি পাই হইতে হয়? ঠিক আছে, সমস্যা নাই, আমি উপর লেভেলে একটু সুপারিশ করে দিব, মানে বেতনটা যেন একটু বাড়াই দেয়, সমস্যা নাই তো। ওইটু বাড়াই দিলে এত কিছু হয়, এত হয় কোন? আমাকে নিজেকে একটু ব্যবসা বাণিজ্য করা লাগে না? আচ্ছা ঠিক আছে, আপনার নিজের জিনিস, আপনার যেহেতু হইবে না, আপনার পেট মনে হয় ভরবে না, আপনার আমি আলাদা একটা ব্যবস্থা, আপনার 1,40,000 টাকার ব্যবস্থা করে দিলে আপনার হইবে। ঠিক আছে, চিন্তা করে 40 লাখ টাকা দেবেন আমারে? রিটায়ার্ড করাই দিব। কি করলেন স্যার? না স্যার, ওইরকম করে দিলে তো হইবে না স্যার। আমার এখন বাজারে একটু মার্কেট করার শখ আছে, এটা এখন করতে পারিনি স্যার। ওইরকম করুন না স্যার, আমার চাকরিতে যাবেন স্যার। এই ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে একটু বলেন তো। স্যার, উনি ক্লাসের ফলা ফাঁকি দিয়ে কোচিং এবং টিউশনি ব্যবসা করাচ্ছেন, এবং ওনার বিরুদ্ধে সব থেকে যে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তির টাকাগুলো পায়। আপনার পোলায় উপবৃত্তি পাইবে কেন? উপবৃত্তি তো গরিব পোলা পানের জন্য মেয়া। আস্তাগফিরুল্লাহ। স্যার, ঠাড়া মারবে ছাড়া। স্যার, মিথ্যে কমপ্লেন দিছে আমার নামে। স্যার, এছাড়া আমি নিজেও তো গরিব। আমার বাড়ি ছেড়ে আমি 3 তলা করছি, ছাদটা পাকা করতে পারি নাই, প্লাস্টার করতে পারি নাই, দুর্গাটের সিঁড়িটা এখনো পাকা হয় নাই। এছাড়া ওনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনি ওনার দোকানে বিক্রি করে। আল্লাহ, দেখো আমার সাথে এগুলো কি চলতে আছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। ওই দোকান আমার না, আমার না, আমি ভাড়া দিছি, ওই জায়গাটা আমার, দোকানটা আমার না বাবু। আচ্ছা, ওই দোকান আমনের না, ওই জায়গা আমনের, ওই, ওই দোকানদার হইলো দোকান, ওই, ওই, বিস্কুটটা আমনে দেন নাকি? ওই, ওই, ওই। হ্যাঁ, কোনো কথা হইবে না, লড়বেন না। হ্যাঁ, রেকর্ড হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে স্যার। রেকর্ড হয়ে গেছে, কথা ঘুরাই লাভ নাই। ওনার রিটায়ার্ডের ব্যবস্থা করো। স্যার, এটা কি করলেন আপনি? স্যার, একটু ভাবুন স্যার। স্যার, ও স্যার, স্যার শোনেন স্যার। এ জাহিদ, বন্ধু, চেয়ারম্যান সাহেব আমাকে এই জায়গায় আসতে কইলো না, তা উনি কই? ওই মাঝির কাছে জিজ্ঞেস করবো নাকি? ওই আল্লাহর বলা তো এমনি সবসময় লেট করে আসে। উনি আমাকে চেয়ারম্যান এইভাবে বলতে হয় না। ওই তুই চেয়ারম্যান করবি না, ওই সাবেক চেয়ারম্যান। এখন চেয়ারম্যান করলে মানুষ আমাদের খেলাবে আনে। জাহিদ, তোমারে আমি ভালো ভাবতাম, আমার এই দুর্দিনে তুমিও মুখোশ করলা। চেয়ারম্যান সাহেবের গলা না, পিছনে পিছনে নৌকায় নৌকায়। ওই চেয়ারম্যান সাহেব। আও আও, আমি কিছু মনে করি নাই। আও আও আও, তাড়াতাড়ি আও। চেয়ারম্যান সাহেব, আপনার এই অবস্থা কেন? আপনি এই ঘুমটা দিন নৌকার ভরে বসেছেন কেন? ওরে বাবা, তুই বোঝো না, এই সন্ধ্যাকালে নদীর ঘাটে বলাইছি কত গো। সন্ধ্যাকালে আমি এই ঘুমটা দিয়ে বই রয়েছে, গুলো তোকে ভাঙ্গে ক লাগবে।
তাছাড়া আমি ঘুমটা দিয়ে না ওই থাকলে আমি এই যে আমার এক পোলার আমি এই আসল পরিচয় আমি জানতাম না। যদি আমি কিছু মনে করি নাই জাহিদ, এখন তো আপনার পাশায় লক্ষ্য মূল্য কিছু মনে করবেন না। কিছু বললা জাহিদ? না বস। যাই হোক, যে কারণে বলাইছি, আপডেট কি উপজেলার আপডেট কি? উপজেলার আপডেট খুবই খারাপ চেয়ারম্যান সাহেব। ওই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো সবার মন জয় করে ফেলতেছে। ও যেসব কাজ করতেছে মানুষ খুবই খুশি হচ্ছে তাতে, সবাই কিন্তু ওই দিক ঝুঁকে যাচ্ছে। আপনার কিন্তু পথ থাকবে না কিন্তু। তোরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজাইবে, হিন্দুর কথা যাইয়া মুসলমানের কয়, মুসলমানের কথা যাইয়া হিন্দুর দ্বারে কয়, মাতারি রাতে বলে একজনের কথা আর একজনের কইয়া কিলিক বাজাই দে ধর্মে দাঙ্গা বাজাই দে ধর্মে যেখানে মুসলমান কান্দে রে দুষ্টু হাসিনা কান্দে রে ছৈরাচারে কান্দে রে আহা হাসিনা লজ্জায় বাসিনা আহা হাসিনা লজ্জায় বাসিনা